আরে কে কে এটা? আজ আমরা এসেছি মিনি কক্সবাজার ভল্লি ঠাকুরগাঁও, একটি জায়গা যা আনন্দ, প্রকৃতি আর মানুষের উচ্ছ্বাসের ঘর, যেখানে নদীর ধারে কাটানোর সময় মনে করিয়ে দেয় সমুদ্র সৈকতের মুক্তি আর প্রশান্তি। বড় একটু ব্রিজ নিচ দিয়ে প্রবল স্রোতে বয়ে চলছে সেই নদী। জলের রং গভীর নীলের সাথে মিশে আছে সূর্যের আলোয় চিকচিক করা সাদা ঢেউ। স্রোতের শব্দ, মৃদু গঞ্জন, সলাট সলাট ঢেউয়ের শব্দ আর বাতাসের মৃদু শো শো ধ্বনি মিলেমিশে তৈরি করছে এক অপার্থিব পরিবেশ। ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় নদীর বুক চিরে জল যেন দ্রুত ছুটে যাচ্ছে দূরের কোনো অজানা গন্তব্যের দিকে। ঢেউগুলোর কখনো শান্ত, কখনো একটু উত্তাল, যেন সমুদ্রের ছোট্ট সংস্করণ এখানে এসে জমে উঠেছে। নদীর ধার ঘেঁষে দাঁড়ালে মনে হয় জলরাশি আপনাকে ডাকছে, তার স্রোতে ভেসে যেতে আহ্বান জানাচ্ছে। ব্রিজের নিচে স্রোতের গতি এতটাই প্রবল যে পানির ফেনা গড়িয়ে গড়িয়ে ছুটে চলেছে। এটি শুধু চোখে দেখার আনন্দ নয়, এটি হৃদয়ে এক প্রশান্তি এনে দেয়। গ্রীষ্মের দুপুরেও এখানে দাঁড়িয়ে থাকলে শীতল বাতাস মুখে এসে লাগে আর মন ভরে যায় প্রকৃতির এক অবিশ্বাস্য শান্তি। নদীর তীরে দাঁড়িয়ে আছে বিভিন্ন বয়সের মানুষ। কেউ বন্ধুর সাথে কাঁধে হাত রেখে হাসি মুখে দৃশ্য দেখছে, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছে আর দূরে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে, যাতে এই আনন্দের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়, স্মৃতিতে বেঁধে রাখা যায়। মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে পানির ছিটা, সাঁতার কাটা ছেলেদের হাসি আর সূর্যের আলোয় ঝিলমিল করা নদীর জল। কিছু মানুষ শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছে চারিপাশ, তাদের চোখে এক ধরনের প্রশান্তি, যেন এই দৃশ্য তাদের ভিতরের ক্লান্তি দূর করে ধুয়ে দিচ্ছে। শিশুরা মাটিতে দাঁড়িয়ে উচ্ছ্বাসে হাত নেড়ে নদীতে থাকা বন্ধুদের ডাকছে। দূর থেকে শোনা যাচ্ছে পানির গর্জন, ছেলেদের হাসি আর দর্শকদের কোলাহল। সব মিলে জায়গাটা যেন খোলা আকাশের নিচে আনন্দের এক মঞ্চে পরিণত হচ্ছে। হঠাৎ করে এক পাশ থেকে শোনা যায় জোরে চিৎকার। এক যুবক ব্রিজের রেলিং বা উঁচু ঘাট থেকে লাফ দিয়ে সোজা গভীর জলে পড়ে। চারপাশে পানির ঢেউ ছড়িয়ে পড়লো আর সেই সাথে দর্শকদের মধ্যে বিস্ময় আর আনন্দের মিশ্র প্রতিক্রিয়া। নদীর মাঝামাঝি জায়গায় কয়েকজন দল বেঁধে পানির মধ্যে খেলা করছে, কেউ ফুটবল ভাসি নিয়ে খেলছে, কেউ স্রোতের মধ্যে প্রতিযোগিতা করছে কে আগে তীরে পৌঁছাবে। এ দৃশ্য যেন গ্রামীণ মেলার মতো প্রাণবন্ত, চারিদিক হাসি, উল্লাস আর চিৎকারের রোল। পানি ছিটিয়ে একে অপরকে ভিজিয়ে দেওয়া, হঠাৎ ডুব দিয়ে উঠে আসা, এসে আনন্দে চিৎকার করা, সব মিলিয়ে এটি যেন জীবনের সবচেয়ে নির্ভেজাল আনন্দের প্রতিচ্ছবি। ব্রিজের একপাশে নদীর তীরে ব্যস্ত কৃষকের দল। সকালের প্রথম রোদে তারা নদীতে ভিজিয়ে আনা তাজা পাট ধোয়ার কাজে শেষ করছে। এখন সেই সোনালী পাটগুলো নদীর ধারে ছড়িয়ে দিচ্ছে শুকানোর জন্য। পানির
ফোঁটা লেগে থাকা পাটের আশে সূর্যের আলো পড়তেই মনে হচ্ছে যেন সোনার সুতো মেলে রাখা হয়েছে। দূর থেকে দেখলে সোনালী রঙের পাট আর নীল আকাশ মিলে যেন এক অসাধারণ পেন্টিং তৈরি করছে প্রকৃতি নিজেই। কেউ বাঁশের খুঁটিতে পাট ঝুলিয়ে দিচ্ছে, কেউ মাটিতে বিছিয়ে দিচ্ছে লম্বা সারিতে। পাশে দাঁড়িয়ে কয়েকজন কৃষক গল্প করতে করতে পাটের আঁশ ঠিক করে সাজাচ্ছেন। হালকা বাতাসে পাটের আঁশ দুললে উঠছে, তার সাথে ভেসে আছে এক ধরনের কাঁচা গন্ধ, যা গ্রাম বাংলার পরিচিত ঘ্রাণ। এই দৃশ্য শুধু একটু কৃষিকাজ নয়, এটি বছরের পর বছর ধরে চলা এক ঐতিহ্য, যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক প্রতিদিন নতুন করে গড়ে ওঠে। প্রবল স্রোতে নদীতে একে একে নামছে সাঁতারুদের দল। কেউ দুহাত প্রসারিত করে স্রোতের বিপরীতে এগিয়ে যাচ্ছে, আবার কেউ স্রোতের সাথে ভেসে দূরে চলে যাচ্ছে। তাদের গায়ে পানির ঝিলিক সূর্যের আলোয় সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। নদীর ধারে বসে ছেলেরা মাছ শিকারি হাতে ধরে রেখেছেন তার পুরনো কিন্তু বিশ্বস্ত বড়শি। সূর্যের আলোয় চিকচিক করা পানির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। কখন সেই মুহূর্ত আসবে যখন মাছ টোপে কামড় বসাবে। মাঝে মাঝে বড়শির সুতো কেঁপে উঠে আর ধীরে ধীরে টেনে আনেন তার দিনের প্রথম শিকার। কিছুটা দূরে নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে আছে কয়েকজন তরুণ, তাদের হাতে বড় জাল। জালটি পানির উপর একবার ছুড়ে দিয়ে ধীরে ধীরে টেনে আনা। জলের ভিতরে ছোট বড় নানা মাছ ধরা পড়ছে, আর সেই সাথে শোনা যাচ্ছে হাসি আনন্দের শব্দ। এটি শুধু মাছ ধরা নয়, এটি গ্রামীণ জীবনের এক প্রাচীন অবিচ্ছেদ্য অংশ। বড়শি বা জাল হাতে নদীর ধারে বসা মানে কেবল শিকার নয়, বরং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সময় কাটানো। এখানে সময় থেমে যায়, শুধু পানির শব্দ, বাতাসের ছোঁয়া আর মাঝে মাঝে ধরা পড়া মাছের উল্লাসেই থাকে চারিপাশে।
নদীর ঠান্ডা ও স্বচ্ছ পানিতে নেমে পড়েছে একদল দামার ছেলে। কারো হাতে ফুটবল, কেউ আবার শূন্যে লাফ দিয়ে সোজা পানিতে ডুব দিচ্ছে। তাদের হাসি খুশি চিৎকার, পানির ছিটা মিলিয়ে নদীর পাড়ে যেন এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কেউ গভীর স্রোতের দিকে সাঁতার কাটছে, কেউ দল বেঁধে পানির মধ্যে খেলা করছে। ফুটবল যখন স্রোতে ভেসে যায়, তখন সবাই মিলে ছুটে গিয়ে বলটিকে আবার খেলার জায়গায় ফিরিয়ে আনে। এই তাড়াহুড়া আর হাসি শব্দ চারপাশে ছড়িয়ে পড়ে। পানির পানি ছিটিয়ে বন্ধুদের ভিজিয়ে দেওয়া, হঠাৎ হঠাৎ ডুব দেওয়া, আবার উঠে এসে চিৎকার করে আনন্দ প্রকাশ, সব মিলিয়ে মুহূর্তগুলো যেন জীবনের সবচেয়ে নির্ভেজাল আনন্দের প্রতিচ্ছবি। কখনো দুজন মিলে একে অপরকে পানিতে ফেলে দেয়, আবার কেউ স্রোতের সাথে ভেসে গিয়ে দূরে গিয়ে উঠে আসে। শিশুদের খাঁটি আনন্দের ছাপ, চোখে ঝিলিক আর পানিতে মিশে থাকা সূর্যের আলো, সব মিলিয়ে দৃশ্যটি এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি। নদীর ধারে কোলাহলের মাঝেই রয়েছে সারি সারি খাবারের দোকান, টাটকা ফলের রঙিন সমাহার যেন চোখে একরাশ আনন্দ ছড়িয়ে দেয়। পেয়ারা, সবুজে মোড়া আমড়া, হলুদ আবা ছড়ানো আনারস সাজানো রয়েছে। ফলের কাটাকাটির শব্দ আর বিক্রেতাদের ডাকে পরিবেশ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসে বড়া ভাজার কড়াইয়ে টুংটাং শব্দ আর সুবাস। গরম তেলে সোনালি রঙে ভাজা বড়া হাতে পাওয়ার মুহূর্তে মুখে ফুটে বসে তৃপ্তির হাসি। পাশেই রয়েছে আখের রস, ঠান্ডা মিষ্টি আর সতেজতায় ভরা। তপ্ত রোদে এক চুমুক আখের রস যেন শরীর আর মনকে একসাথে শীতল করে দেয়। মানুষজন খাবারের স্টলে ভিড় জমাচ্ছে। কেউ পরিবারের জন্য ফল কিনছে, কেউ বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে বড়া খাচ্ছে। হ্যাঁ, কেউ বা আখের রসের গ্লাসে হাতে নদীর ধারে নিয়ে সৌন্দর্য উপভোগ করছে। খাওয়ার সাথে সাথে পানির ঢেউ, মানুষের হাসি আর বাজারের কোলাহল মেলে তৈরি করছে এক অনন্য উৎসবের পরিবেশ। দিন শেষ, আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। নদীর স্রোতের দিকে শেষবার তাকালে মনে হয় এই দিনের প্রতিটি মুহূর্ত যেন নদীর জলে গেঁথে রইল। দামাল ছেলেদের হাসি, পানির ছিটা আর ব্রিজের নিচে স্রোতের শব্দ। পথ বের হলেই চারপাশে শুধু সবুজের বিস্তার, গাছের সারি, ক্ষেতের ফসল আর দূরে পাহাড়ের মতো মেঘ, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। হালকা বাতাসে পাতার খসখস শব্দ যেন দিনের ক্লান্তি মুছে দেয়। বাড়ি ফেরার পথে এই দৃশ্য শুধু চোখেই নয়, হৃদয়ের জায়গা করে নেয়। এটাই মিনি কক্সবাজার পল্লীর ঠাকুরগা ভবনের আসল স্মৃতি। প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের হাসি, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকে।